আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি গণিত বিষয়ের অধ্যায় 2 অর্থাৎ সমানুপাত, লাভ ও ক্ষতি এর অনুশীলনী 2.1 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি উক্ত অধ্যায়ের সবগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র সে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো অন্যান্য অঙ্কগুলোর প্রতিনিধিত্ব করে, অর্থাৎ যে অঙ্কগুলো করাইলে আমার শিক্ষার্থীরা, আমার অডিয়েন্সরা বাকি অঙ্কগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে এবং এটা নিয়ে একটা সৃজনশীল হবে। বাকি অঙ্কগুলো আপনারা এইগুলার আলোকেই করে ফেলতে পারবেন সেটা আমি আশা করছি। তবে ভিডিওটা, ক্লাসটা আপনাকে পূর্ণাঙ্গভাবে দেখতে হবে মনোযোগ দিয়ে। কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5, 7 ও 9 বছর। এই অঙ্কটা হলো 7 নম্বর অঙ্ক। 3 পুত্রের বয়স কত? 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিন। 4200 টাকা কয়জন পুত্রকে? 3 জন পুত্রকে। কি অনুপাতে ভাগ করে দিলেন? তাদের বয়স অনুপাতে। অর্থাৎ যার 9 বছর সে বেশি পাবে, যার 7 বছর সে একটু কম পাবে, যার 5 বছর সে আরো কম পাবে। আমরা তো দেখি সাধারণত হরহামেশাই ভাই বোনদের মধ্যে যে বড় সে একটু চালাক হয়, সে বেশি নিয়ে ফেলে। যে একটু ছোট সে তাকে একটু কম দেয়। যে এর চেয়েও ছোট, যে এখনো কিছু বুঝে না তেমন দুনিয়াদারি সম্পর্কে, তাকে আরো টকায়, আরো কম দেয়। কে কত টাকা পাবে? তাহলে আমি শুরু করতে পারি। দেওয়া আছে 3 পুত্রের বয়স যথাক্রমে 5 অনুপাত 7 অনুপাত 9। যেহেতু এখানে তিনি 4200 টাকা 3 পুত্রকে অর্থাৎ 3 পুত্রের যে টাকাটা পাবে সেটার পরিমাণ হলো 4200, অর্থাৎ 3 জনের যোগফল দেওয়া আছে। সেক্ষেত্রে আমাকে যে বয়সগুলো আছে বয়সের অনুপাতগুলোকেও যোগ করতে হবে। যদি এখানে কোনো সংখ্যা এই 3টা সংখ্যার যোগফল হয়, সেক্ষেত্রে অনুপাত যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে আপনার যোগ করতে হবে। সুতরাং অনুপাতের রাশিগুলোর যোগফল 5 যোগ 7 যোগ 9 যোগ করলে হয় 21 পাওয়া যায়। এখন প্রশ্ন হলো কে কত টাকা পাবে? তাহলে যে বড় সে প্রথম পুত্র, যে এর চেয়ে ছোট সে দ্বিতীয় পুত্র, যে সবার ছোট সে তৃতীয় পুত্র। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি তৃতীয় পুত্র থেকে। তৃতীয় পুত্র পাবে কত টাকার? মোট টাকা হলো 4200। 4200 এর 4200 এর এখানে তৃতীয় পুত্র পাবে 21/5, দ্বিতীয় পুত্র পাবে 21/7, আর প্রথম পুত্র পাবে 21/9। কার? 4200 এর। তাহলে তৃতীয় পুত্র পাবে 21/5, 21/5 টাকা। এখন ক্যালকুলেটর নিতে পারেন। ক্যালকুলেটর নিলে 4200 সাথে 5 গুণ করবেন। 5 গুণ করে গুণফল যা পাবে সেটাকে 21 দ্বারা ভাগ করবেন, অথবা 21 দিয়ে যদি 4200 কে ভাগ করেন, এদিকে 2 এদিকে 0 দুইটা। এখন 200 এর সাথে 5 গুণ করবেন। 200 এর সাথে যদি 5 গুণ করেন, 200 গুণ 5 সমান 1000 টাকা। 1000 টাকা। দ্বিতীয় পুত্র পাবে এই যে তাও 4200 এর 21/7, 21/7। ঠিক একইভাবে 21 দিয়ে 4200 এ কাটবেন 200 বার। 200 এর সাথে 7 গুণ করলে হয় 1400। প্রথম পুত্র পাবে, তাহলে সেটাও হবে 4200 এর 21/9। 21 এর সাথে 4200 কাটাকাটি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে কত? 200। 200 এর সাথে 9 গুণ করলে 1800। 1800 টাকা। তাহলে আমরা উত্তরে লিখতে পারি প্রথম পুত্র পাবে 1800 টাকা, দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা এবং তৃতীয় পুত্র পাবে 1000 টাকা। এভাবে উত্তর লিখে দিতে হবে।
এখন 10 নাম্বার, সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ সবুজ ডালিমের, অর্থাৎ ডালিম যত পাবে সবুজ পাবে যে এর 5 ভাগের 3 অংশ, এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। ডালিম পাবে লিঙ্কনের দ্বিগুণ। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। এখানে একটা সিস্টেম আছে, অনেকগুলো সিস্টেম এই অঙ্কগুলো করা যায়। আমিও এর মধ্যে একটা সিস্টেম অ্যাপ্লাই করব, সেটা হলো এখানে একাধিক নাম উল্লেখ আছে ডালিমের, ডালিম ডালিম, এখানে সবুজের নাম আছে একবার, লিঙ্কনের নাম আছে একবার, আর এটা সহ যদি ধরি তাও ডালিমের নামই বেশি বার উল্লেখ করা আছে। তো যার নাম বেশি বার করে উল্লেখ করা থাকে তারটা আগে ধরলে একটু সুবিধা হয়। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, মনে করি ডালিমের টাকার পরিমাণ X টাকা। এখন ডালিমের টাকার পরিমাণ যদি X টাকা হয়, সবুজের টাকার পরিমাণ হবে, সবুজের টাকার পরিমাণ হবে ডালিম এর, ডালিমের মানে X এর, ডালিমের মানে কার, X এর 5 ভাগের 3 অংশ। সুতরাং সবুজের টাকার পরিমাণ, যেহেতু বলছে ডালিমের, তাহলে X এর হবে, X এর কত অংশ, 5 ভাগের 3 অংশ, 5 ভাগের 3 ইকুয়াল টু X এর সাথে উপরে গুণ হবে, অর্থাৎ 3 এর সাথে X গুণ হলে 3X, আর নিচে হলো 5, এত টাকা। এখন বাকি আছে কি, লিঙ্কন। লিঙ্কন পাবে যে, এখানে লিঙ্কন কত পাবে সেটা লেখা নাই, ডালিম লিঙ্কনের দ্বিগুণ, ডালিমে পাবে লিঙ্কনের কয় গুণ, দ্বিগুণ। তো আমি তো ডালিমেরটা বের করতেছি না, আমি বের করতেছি লিঙ্কনেরটা, ডালিমেরটা তো বের করে ফেলছি। ডালিম পাবে X টাকা, কিন্তু লিঙ্কন পাবে কত, কিন্তু উল্লেখ আছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাবে, তার মানে হলো লিঙ্কন পাবে ডালিমের অর্ধেক, লিঙ্কন পাবে ডালিমের অর্ধেক। কেউ যদি দ্বিগুণ পায় তার মানে অপরজনে পাবে অর্ধেক। মনে করেন আমি আপনার কাছ থেকে 5 টাকা বেশি পাই, আমি 5 টাকা বেশি পাওয়ার মানে হলো আপনি 5 টাকা কম পাবেন। এখন আমারটা বের করছি না, বের করতে হবে আপনারটা, তাহলে আমারটা যদি 5 টাকা বেশি হয়, আপনারটা হবে 5 টাকা কম। ঠিক একইভাবে আমি এখানে ডালিমেরটা বের করছি না, আমি বের করছি কারটা, লিঙ্কনেরটা। ডালিম যদি লিঙ্কনের দ্বিগুণ পাই, তার মানে লিঙ্কন পাবে ডালিমের অর্ধেক, অর্থাৎ লিঙ্কনের টাকার পরিমাণ হবে X এর 2 ভাগের 1, অর্ধেক মানে 2 ভাগের 1। এখন X উপরে গুণ হবে, X একে X, নিচে হবে 2। এই যে চলকের মাধ্যমে কে কত পাবে সেটা বের করে ফেললাম। এখন তাদের মোট টাকার পরিমাণ হবে 6,300, অর্থাৎ X যোগ 5 ভাগের 3X যোগ 2 ভাগের X ইকুয়াল টু 6,300 টাকা। অর্থাৎ এই তিনজনের তিনটা চলকের মাধ্যমে যোগ করলে হয় 6,300 টাকা, যেহেতু তাদের মোট টাকার পরিমাণ ছিল কত, 6,300। এখন আমাকে হরের লসাগু নিতে হয়, হর হলো 5, 2, 5 আর 2 এর লসাগু হলো 10, 10 দিয়ে X কে গুণ করতে হবে, 10X যোগ 5 দিয়ে 10 কে ভাগ করতে হবে 2 বার, 2 দিয়ে 3X কে গুণ করলে হয় 6X যোগ 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, 5 দিয়ে X কে গুণ করলে 5X, বা নিচে 10 বসালাম, 10X, 6X, 5X তিনটা যোগ করতে হবে, যোগ করলে পাওয়া যায় 21X, 21X। এটার একটা সহজ সিস্টেম আছে, সিস্টেমটা হলো X কে রাখি দিব সমান 6,300 গুণ বিপরীত পাশে যেটা নিয়ে যাব সেটা হরেরটা লব হবে, লবেরটা হর হবে, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে বসালাম। এবার আপনি 6,300 এর সাথে 10 গুণ করে 21 দ্বারা ভাগ করবেন, অথবা 21 দিয়ে 6,300 কে ভাগ করবেন, 10 দ্বারা গুণ করবেন। তাহলে 21 দিয়ে যদি 6,300 কে ভাগ করা হয়, 3 বার 0 দুইটা বসবে, অর্থাৎ কি কি থাকে, 300 আর 10, 300 আর 10। সুতরাং X ইকুয়াল টু 3,000, X ইকুয়াল টু 3,000 টাকা। অর্থাৎ
এক্স এর মান হলো 3000, তাহলে এক্স কে পাবে? এক্স পাবে যে ডালিম। কে পাবে? ডালিম। তাহলে এক্স এর জায়গায় ডালিম পাবে কত টাকা? 3000 টাকা। ডালিমের টাকার পরিমাণ 3000 টাকা। সবুজের টাকার পরিমাণ 3000 এর 5/3, অর্থাৎ এক্স এর মান 3000, 3000 এর 5/3। আপনি 5 দিয়ে 3000 কে ভাগ করবেন, ভাগ করে 3 দ্বারা গুণ করবেন, অথবা গুণ করে ভাগ করলেও পাওয়া যায় 1800 টাকা। লিঙ্কন পাবে 3000 এর, যেহেতু এটা এক্স এর অর্ধেক ছিল, তার মানে 3000 এর 2/1। 2 দিয়ে 3000 কে ভাগ করেন, 1500, গুণ করলে 1500 কে 1500। তাহলে ডালিম পাবে 3000 টাকা, সবুজ পাবে 1800 টাকা, আর লিঙ্কন পাবে কত টাকা? 1500 টাকা। সেটা উত্তরে লিখে ফেলতে হবে। হ্যাঁ, উত্তর ডালিম পাবে 3000 টাকা, সবুজ পাবে 1800 টাকা এবং লিঙ্কন পাবে 1500। এই অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা পরীক্ষায় সৃজনশীল হয়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং আপনাদেরকে পরামর্শ দিব, এই অঙ্কটা যদি একবার না বুঝেন, পজ করে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন এবং না বুঝলে বারবার করে করতে থাকবেন, যেহেতু এই অঙ্কটা সৃজনশীল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমরা আলোচনা করব 16 নম্বর অঙ্কটি। সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? এখানে যে দুইটা অনুপাত দেওয়া আছে, সেই দুইটা অনুপাত আমাকে আগে লিখতে হবে, দেওয়া আছে লিখে। দেওয়া আছে সুলাইমান অনুপাত সালমান ইকুয়াল টু 5:7 এবং সালমান অনুপাত ইউসুফ ইকুয়াল টু 4:5, অর্থাৎ এটা ওদের আয়। এই অনুপাতগুলোকে আপনাকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে। মিশ্র অনুপাতে প্রকাশ করার একটা সিস্টেম হলো, এই যে 5 আছে এবং 7 আছে, এই 5:7 সাথে 4 গুণ করতে হবে। অর্থাৎ আমি যদি ভেঙে লিখে দিই, পাঁচ গুণ 4 অনুপাত 7 গুণ 4। ঠিক একইভাবে দ্বিতীয়টা লেখার সময় আপনাকে 4 গুণ 7 অনুপাত 5 গুণ 7। অর্থাৎ প্রথম দুইটার সাথে দ্বিতীয় রাশির পূর্ব রাশির সাথে গুণ করতে হবে। দ্বিতীয়বার করার সময় দ্বিতীয় রাশির দুইটা অনুপাতের সাথে প্রথম রাশির উত্তর রাশি গুণ করতে হবে। 4 5 20 অনুপাত 4 7 28, 20 অনুপাত 28 ইকুয়াল টু 4 7 28, 5 7 35। হয়তো লেখা একটু ছোট হয়েছে, জুম করে দেখতে পারেন। 4 5 20, 4 7 28, 4 7 28, 5 7 35। এখানে সুলাইমান আছে একবার, সালমান কিন্তু দুইবার আছে, আর ইউসুফ আছে একবার। সালমান দুইবার থাকলে সেখান থেকে নেবেন একবার। অর্থাৎ সুলাইমানের আয় হলো 20 টাকা, সালমানের আয় হলো 28 টাকা এবং সালমানের আয় 28 টাকা, ইউসুফের আয় হলো 35 টাকা। অর্থাৎ সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ ইকুয়াল টু 20 অনুপাত 28 অনুপাত 35। এখন আপনাকে যদি তিনজনের টাকা একত্রে দেয়া থাকে, সেক্ষেত্রে আপনাকে এই অনুপাতগুলো যোগ করতে হবে। আর যদি তিনজনের টাকা একত্রে দেয়া না থাকে, তাহলে অনুপাতগুলো যোগ করতে হয় না, সেটা নির্ভর করে অঙ্কের উপর। সুলাইমানের আয় 120 টাকা হলে, তাহলে তিনজনের টাকা দেয়া নাই, দেয়া আছে কয়জনের টাকা? একজনের টাকা। কার টাকা দেয়া আছে? সুলাইমানের আয়।
তাহলে সুলাইমানের আয় হলো এখানে 20 টাকা আর সুলাইমানের আয় হলো এখানে 120 টাকা। প্রশ্ন হলো ইউসুফের আয় কত? এখানে সুলাইমানের আয় 20 টাকা, ইউসুফের আয় হলো 35 টাকা। সালমানের আয় দেয়া নাই, লাগবেও না। বের করতে বলছে কার টাকা? ইউসুফের টাকা। তার মানে এই ইউসুফের টাকা এটা বের করতে হবে। তাহলে আমি যেভাবে শুরু করতে পারি, সুলাইমানের আয় 20 টাকা হলে ইউসুফের আয় হবে কত টাকা? 35 টাকা। এখন সুলাইমানের আয় 20 টাকা হলে সুলাইমানের আয় 20 টাকা হলে ইউসুফের আয়, এটা ইউসুফের আয় জায়গা সংকীর্ণ হওয়ার কারণে আমি লিখতে পারি নাই, সেটা আপনারা বুঝে নেবেন। ইউসুফের আয় হলো কত টাকা? 35 টাকা। সুলাইমানের আয় 1 টাকা হলে ইউসুফের আয় হবে উপরে 35, নিচে হবে কত? 20। সুলাইমানের আয় 120 টাকা হলে, সুতরাং সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় হবে 35 উপরে 120 হবে উপরে আর 20 হবে নিচে। এই 120টা উপরে দিয়ে দিলাম। 20 দিয়ে 120কে ভাগ করেন 6 বার, 6 20 120। এখন 35-এর সাথে 6টা গুণ করতে হবে। 35-এর সাথে যদি 6 গুণ করেন সেক্ষেত্রে এটা পাওয়া যায় 210 টাকা। 210। উত্তর ইউসুফের আয় 210 টাকা। তাহলে এভাবে করে আমি 3টা অঙ্ক শেষ করেছি। আপনারা এই অঙ্কগুলোর আলোকে এখানে যা অঙ্ক আছে আমি দেখেছি খুব ভালো করে, সবগুলা অঙ্ক এই 3টা অঙ্কের সাথে মিল, এবং এই 3টা অঙ্ক যদি আপনি ভালো করে বোঝেন সবগুলা অঙ্কই আপনি খুব সহজে সমাধান করতে পারবেন এবং পরীক্ষার জন্য আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আজকের ক্লাস এতটুকু থাকবে। এর পরবর্তীতে আপনি 2.2 এর সমাধান পেয়ে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।